গুড মর্নিং ফ্রেন্ডস। তো দেখো আমরা শতকরা দিয়ে শুরু করব। হ্যাঁ, রুটিনটা তোমাদের পরে গ্রুপে দিয়ে দিচ্ছি। সপ্তাহে 5 দিন ক্লাস হবে ফ্রেন্ডস। হ্যাঁ, এই টাইমটাই থাকবে ফ্রেন্ডস। হ্যাঁ, ভেরি ভেরি গুড মর্নিং প্রত্যেককে। আসো। তো শতকরা করার আগে ফ্রেন্ডস আমরা একটু বুঝে নিই শতকরা জিনিসটা কি, কনসেপ্টটা কি, রাইট? শতকরা মানে ফ্রেন্ডস পার্সেন্টেজ। পার্সেন্টেজ মানে ফ্রেন্ডস 100-র মধ্যে যেটা হিসাব হয়। পার্সেন্ট মানে প্রতি 100, প্রতি 100-র মধ্যে হিসাব হবে, এটাকে আমরা পার্সেন্ট বলি। মনে করো এক্সাম্পল দিই। মনে করো কোন স্টুডেন্ট 25-এর মধ্যে পরীক্ষা দিল, সে 20 পেল। মনে করো সাপোজ সে একটা ছোট মক টেস্ট দিল 25-এর মধ্যে, বা কোনো চ্যাপ্টারের পরীক্ষা না হলে 25-এর মধ্যে 20 পেল। তাহলে পার্সেন্ট কিন্তু 20% না। পার্সেন্ট মানে কি ফ্রেন্ডস, 25-এর মধ্যে 20 পেল। যদি পরীক্ষাটা 100-র মধ্যে না হইতো ফ্রেন্ডস, 100-র মধ্যে, তাহলে সে কত পাইতো? 25-এর মধ্যে 20 পায়, ভেরি গুড। যদি পরীক্ষাটা 100-র মধ্যে না হইতো, যদি না হইতো 100-র মধ্যে, তাহলে সে কত পাইতো? এটা ক্যালকুলেশন কিভাবে হয় পরে দেখবো। 80 হয়। কিভাবে হয় এটা পরে আমরা শিখবো। আপাতত দেখো 25-এর মধ্যে 20 হয়, তাহলে 100-র মধ্যে পরীক্ষা হলে নিশ্চয়ই 20 পাইতো না। কত পাইতো? 80। তার মানে তার নাম্বার কত পার্সেন্ট ফ্রেন্ডস? 80%। ওকে, পার্সেন্ট মানে যদি 100-র মধ্যে ক্যালকুলেট করা হয় তাহলে কত হয়? মনে করো মাধ্যমিক পরীক্ষা পশ্চিমবঙ্গের বোর্ডের যদি বলো 700-র মধ্যে হয়। মনে করো 700-র মধ্যে একটা স্টুডেন্ট ফ্রেন্ডস মনে করো 420 পেল। তাহলে এবার আমি এটার যদি পার্সেন্টে বলি বার করো কত পার্সেন্ট, তাহলে 420% হবে না নিশ্চয়ই? 700-র মধ্যে 420 পায়। যদি পরীক্ষাটা 100-র মধ্যে নেওয়া হয় ফ্রেন্ডস, 100-র মধ্যে, তাহলে কত পাইতো? তাহলে তোমরা বলবে স্যার 100-র মধ্যে যদি নেওয়া হয় তাহলে 60 পাবে। ক্যালকুলেশন যদি করা যায়, এটা পরে শিখবো আমরা আস্তে আস্তে। তার মানে পার্সেন্ট কত হবে ফ্রেন্ডস? তাহলে তোমরা বলবে স্যার পার্সেন্ট হবে 60%, রাইট? তোমাদের কিছু বেসিক ক্লাস প্রোভাইড করা হবে। হ্যাঁ, যাদের অসুবিধা আছে বেসিক ক্লাসগুলো একটু দিই। চলো, মনে করি ইউনিটের কম্পেয়ার এই ধরনের। 400-র মধ্যে 420 পাই ফ্রেন্ডস। তাহলে যদি পরীক্ষাটা 100-র মধ্যে নেওয়া হয় ফ্রেন্ডস, তাহলে কত হবে? তাহলে তোমরা বলবে 100-র মধ্যে যদি পরীক্ষা নেওয়া হয় 60 পাবে। 100-র মধ্যে 60 মানে 60%। বুঝা গেল? শুধু নাম্বারের ক্ষেত্রে না, যেকোনো ক্ষেত্রে। মনে করো একটা ফলের দোকানে, হ্যাঁ, মনে করো সাপোজ একটা ফলের দোকানে 40 কেজি মনে করো আম ছিল। তার মধ্যে 28 কেজি আম বিক্রি হয়ে গেছে। তাহলে আমি যদি বলি কত পার্সেন্ট আম বিক্রি হয়েছে? 40-এর মধ্যে 28 কেজি বিক্রি হয়, তাহলে ফ্রেন্ডস 100-র মধ্যে কত? 100-র মধ্যে। তো এটা যদি ক্যালকুলেশন করা যায়, তার মানে ফ্রেন্ডস 70% হবে। তার মানে কত পার্সেন্ট আম বিক্রি হয় বলে দেখি? 70%। তাহলে পার্সেন্ট মানে 100-র মধ্যে কত? রাইট? মনে করো আগে বাস ভাড়া ছিল 50 টাকা। মনে করো সাপোজ এইটা বেড়ে এখন হয়ে গেল মনে করো 54 টাকা। তাহলে কত টাকা বাড়লো ফ্রেন্ডস? 4 টাকা বাড়লো, 4 টাকা। 50-এর মধ্যে বাড়ে 4, তাহলে 100-র মধ্যে কত বাড়বে? এটা যদি ক্যালকুলেশন করা যায় 8 হবে। তার মানে ফ্রেন্ডস বাস ভাড়া কত বাড়লো? 8%। তার মানে পার্সেন্ট মানে ফ্রেন্ডস 100-র মধ্যে কত হয়? এটাই পার্সেন্ট, রাইট? মনে করো একটা শহরের জনসংখ্যা আগে ছিল 500, এখন হয়ে গেল 530। তাহলে কতজন বাড়লো? 30 জন বাড়লো, 30 জন। তাহলে 500-র মধ্যে যদি 30 বাড়ে, তার মানে ফ্রেন্ডস শতকরা মানে 100-র মধ্যে কত? 100-র মধ্যে। 100-র মধ্যে যদি ক্যালকুলেট করা যায়, পরে আমরা দেখছি কিভাবে হয়, তাহলে 6 হয়। তার মানে 6%। 100-র মধ্যে যেটা হয় ফ্রেন্ডস, সেটাকে আমরা বলি, হ্যাঁ, গুড মর্নিং প্রত্যেককে। লেট করবে না, তোমরা শুরুতেই জয়েন হয়ে যাবে ফ্রেন্ডস, রাইট? ক্লিয়ার? 100-র মধ্যে যেটা ক্যালকুলেট করি সেটাকে আমরা কি বলবো? পার্সেন্ট, রাইট? তাহলে এইভাবে পার্সেন্ট তৈরি করে। এবার আরেকটা জিনিস আমরা দেখি না, একটু পার্সেন্ট ভাঙায় কিভাবে? রাইট? পার্সেন্ট তো তৈরি করা বুঝলাম, পার্সেন্ট অনেক সময় ভাঙাইতে হবে। যেমন বলি 20%। 20% মানে কি বলো দেখি? 20% মানে 20% মানে কি? 100-র মধ্যে 20, তাই কি না? 20% মানে 100-র মধ্যে 20। আমি যদি বলি 30%, 30% মানে কি ফ্রেন্ডস? 30% মানে পার্সেন্ট তুললে নিচে 100। পার্সেন্ট মানে কি? 100-র মধ্যে 30। তাহলে এটার ক্যালকুলেশন করো, 2 একে 2, 5 দুগুণে 10, 1/5। এইটা যদি ক্যালকুলেশন করো তাহলে ফ্রেন্ডস তোমরা বলবে স্যার 3/10। ওকে, পার্সেন্ট মানে 100-র মধ্যে কত? রাইট? আমি যদি বলি 25%, তার মানে কত? 25% কে 25% ভাঙাও, তাহলে তোমরা বলবে স্যার 25% মানে তো 100-র মধ্যে 25। তাহলে ক্যানসেল করলে কত হবে ভাই? তোমরা বলবে স্যার 1/। যদি বলে 16.2/3%, তাহলে কত হবে ফ্রেন্ডস? এটা ভাঙালে কত হবে? দেখো সমস্ত ভাঙাও আগে 3,
সমস্ত কিভাবে ভাঙা, এদিকে গুণ হবে ফ্রেন্ডস 348 যোগ 2, গুণ হবে 348 যোগ 2, তার মানে 50/3, আর পার্সেন্ট তুললে নিচে 100, তার মানে কত হয় 1/6। ওকে, তাহলে 16.2/3 ভাঙাইলে কত 1/6, 30% ভাঙাইলে 3/5, 20% ভাঙাইলে 1/5। আমি কয়েকটা একটু লিস্ট দিচ্ছি, এটা একটু মনে রাখার চেষ্টা করো। হ্যাঁ, তাহলে ক্যালকুলেশন আমি যদি বলি 1 কে পার্সেন্টে নিয়ে আসো 100%, দেখো 100% ভাঙাইলে 1 পাই, রাইট? যে কোনো জিনিসকে বুঝা গেল, তাহলে পার্সেন্ট মানে নিচে 180, বুঝলে? 1/2, 1/2 মানে কত পার্সেন্ট? এটা হচ্ছে পার্সেন্টে, 50% ভাঙালে 1/2 হয়। দেখো 50% যদি ভাঙাও ফ্রেন্ডস কত হবে 50/100, কাটাকাটি করো ফ্রেন্ডস 1/2, বা উল্টাটাও করতে পারো। আমি বললাম 1/2 আছে, এটারে পার্সেন্টে আনো, পার্সেন্টে আনতে গেলে যে কোনো জিনিসকে পার্সেন্টে আনতে গেলে 100 দিয়ে গুণ, দেখো 50%। তাহলে পার্সেন্ট বানাইতে গেলে 100 দিয়ে গুণ, পার্সেন্ট যখন ভাঙাবো তখন কত দিয়ে ভাগ বলো দেখি, পার্সেন্ট তুললে 100। মনে করো 33.1/3%, এটারে ভাঙাইলে কত হয় দেখো, কয়েকটা ইসে দেখে রাখো, পরে আমরা প্রবলেমে যাচ্ছি। নিচে 3 উপরে 3, 33 99 যোগ 1 100/3, পার্সেন্ট তুলে নিচে কত আসবে ফ্রেন্ডস 100, 100 100 ক্যান্সেল 1/3। তাহলে 1/3 মানে কত ফ্রেন্ডস, এটার পার্সেন্টে আনলে 33.1/3%। কয়েকটা ডাটা মনে রাখার চেষ্টা করো, করতে করতে হয়ে যাবে। তাহলে ক্যালকুলেশন তার মানে 1/4 মানে কত পার্সেন্ট, একটু আগে দেখলাম 25%। 1/5 মানে কত হয় ফ্রেন্ডস 20%। 1/6 মানে কত হয় ফ্রেন্ডস 16.2/3%। আমি যদি বলি 1/7 রে পার্সেন্টে আনো, তাহলে হবে 14.2/7%। যে কোনো জিনিসকে পার্সেন্টে আনতে গেলে 100 দিয়ে গুণ, এইটাকে 100 দিয়ে গুণ করো, এইটা আসবে, বা এইটাকে যদি ভাঙাও তাহলে এটা আসবে, ব্যাপার একটাই। 1/8, হ্যাঁ 12.5%, এই কয়েকটা খেয়াল লাগবে, এগুলো 12.5%, রাইট? 1/9 কত হয় ফ্রেন্ডস 11 1/9। এখন আপাতত 10 অব্দি লিখি, হ্যাঁ 1/10 হয় 10%, এগুলো একটু মনে রেখো ফ্রেন্ড, খুব কাজে লাগে। তাহলে ক্যালকুলেশন 1/6 মানে 16.2/3%, 1/7 আসলে আমি যদি ফ্র্যাকশন বলি 14.2/7%, মনে না থাকলে 100 দিয়ে গুণ, রাইট? তাহলে পার্সেন্ট মানে এতদূর আমরা বুঝলাম, পার্সেন্ট মানে কি মোট কত 100 গল্প। কেউ 300-র মধ্যে পাইছে 240, পার্সেন্ট মানে 100-র মধ্যে কত, রাইট? কেউ 5,000 টাকা ছিল, তার মধ্যে 2,000 টাকা খরচ করে, পার্সেন্ট মানে 100-র মধ্যে কত খরচ, 5,000-এর মধ্যে 2,000 খরচ করলো। যদি 100 টাকা ইনকাম করতো তাহলে কত খরচ করতো, রাইট? 100-র মধ্যে যখন আমরা কিছু কাউন্ট করি তখন সেটাই পার্সেন্ট, রাইট? চলো কিছু প্রবলেম করি ফ্রেন্ডস, তাহলে তোমাদের আরো ক্লিয়ার হবে। একটি সংখ্যাকে 20% বাড়ালে কত হয় ফ্রেন্ডস 480 হয়। তাহলে মূল সংখ্যাটি কত? এটা ডাইরেক্ট 100 দিয়েও করতে পারো, কিন্তু অনেক সময় না ভগ্নাংশ থাকে, তাহলে আমি ভাঙাই দেখি। 20% কে যদি ভাঙাও ফ্রেন্ডস, 20% কে মানে একটু আগে দেখলাম 20% এ ভাঙাইলে ফ্রেন্ডস, এগুলা মনে মনে ক্যালকুলেশন করতে হবে। 20% মানে নিচে 100 হবে, 20 ওকে 20 আর নিচে 5 20 100। তাহলে 20% এ ভাঙাইলে কত হবে 1/5। এগুলো মাইন্ডে করতে হবে, 20/100 কাটাকাটি করো 1, রাইট? তোমাদের দুই একটা বেসিক ক্লাস করা হবে, অনেক ভাই বোনের ইউনিটের কম্পেয়ারে যাদের অসুবিধা আছে দিয়ে দিব আজকে, তোমরা একটু ফলো করে নিও। তার মানে সংখ্যাটা আগে কত ছিল ফ্রেন্ডস 5 ভাগ, আগে ছিল 5 ভাগ, এখন 1 ভাগ বাড়ানো হয়, 1 ভাগ বাড়ানো, তাহলে বাড়ানো হলে সংখ্যাটা কত ভাগ হবে বলো দেখি, 5 যোগ 1 6 ভাগ। 20% মানে 5 ভাগের 1 ভাগ, তার মানে নিচেরটাকে বুঝায় 5 ভাগের 1 ভাগ বাড়ানো হলো, আগে ছিল 5 ভাগ, এখন 1 ভাগ বাড়াবে, বাড়ানোর পরে কত হয় ফ্রেন্ডস 6 ভাগ। ভেরি গুড। তাহলে বাড়ানোর পর 6 ভাগ হয়, এই 6 এর ভ্যালু প্রশ্নে কত বলছে 480, মন দিয়ে শুনো। দুইটাই সেম জিনিস, দুইটাই সেম জিনিস। দেখো আমরা বাড়ানোর পর বার করলাম 6 ভাগ, আর প্রশ্নে দেওয়া আছে বাড়ানোর পর 480 হয়। সংখ্যাটা ছিল 5 ভাগ বা 5 ইউনিট, 1 ভাগ যদি বাড়াও তার মানে এখন কয় ভাগ হবে 6 ভাগ বা 6 ইউনিট। আর প্রশ্নে দেওয়া আছে বাড়ানোর পর কত হবে 480। দুইটাই সেম জিনিস।
আমরা বার করলাম বাড়ানোর পর 6 ভাগ হবে আর প্রশ্নে দেওয়া আছে বাড়ানোর পর 480 হবে। তাহলে 6 এর ভ্যালু যদি 480 হয় না কত গুণ ফ্রেন্ডস? 6 8 48 আর একটা 0 তার মানে 80। আগে ৫ ভাগ ছিল এখন যদি ১ ভাগ বাড়ে তার মানে ৬ ভাগ হবে। ৬ এর ভ্যালু 480 কত গুণ দেখো? দেখো ৬ এর সাথে কত গুণ করলে 480 হয়? ৮০ গুণ। তাহলে মূল সংখ্যাটা হচ্ছে ফ্রেন্ডস ৫ ভাগ তাহলে ৫ এর ভ্যালু কত হবে? এইটা যদি ৮০ গুণ হয় তাহলে তোমরা বলবে স্যার এইটাও ৮০ গুণ হবে। তাহলে ৫ দিয়ে ৮০ কে গুণ করো ফ্রেন্ডস ৪০০। দেখো, ওকে? আগে ৫ ভাগ ছিল ১ ভাগ বাড়ানো হলো ৬ ভাগ, রাইট? করো এখন অঙ্ক লিখতে হবে না তোমাদের পিডিএফ বোর্ড সলিউশন পরে পেয়ে যাবে, হ্যাঁ? অসুবিধা নেই। হোমওয়ার্কও পেয়ে যাবে গ্রুপে। আগে ৫ ভাগ ছিল ১ ভাগ বাড়ানো হয় ৬ ভাগ। ৬ মানে ৪৮০ হলে তাহলে ৫ মানে কত হবে ফ্রেন্ডস? ৪০০। একটি সংখ্যাকে ২৫% বাড়ালে সংখ্যাটি হয় ৭৫ তাহলে মূল সংখ্যা কত ফ্রেন্ডস? দেখো ২৫% মানে কি ফ্রেন্ডস? এটার ভাঙাও ২৫% মানে তোমরা অলওয়েজ স্যার ২৫/১০০ ক্যানসেল করো ২৫ কে ২৫ ৪ ২৫ ১০০ এগুলো মাইন্ডে করতে হবে ফ্রেন্ডস। ২৫% মানে ৪ ভাগের ১ ভাগ। মানে আগে যদি সংখ্যাটা মনে করি একটু ইউনিট লিখি। আগে যদি ৪ ভাগ থাকে এখন ১ ভাগ বাড়ানো হয়। এখানে বাড়ানো হয় বলছে বাড়ানো। তাহলে বাড়ানো ফ্রেন্ডস ২ টা যোগ করো। আগে ছিল ৪ ভাগ এখন যদি ১ ভাগ বাড়াও তাহলে তোমরা অলওয়েজ স্যার এখন হবে ৫ ভাগ। ঠিক না? ৫ ভাগ বা ৫ ইউনিট। ৪ ভাগ ছিল আগে, ১ ভাগ বাড়ানো হয়, এখন হয় ৫ ভাগ। বাড়ানোর পর কত হয় ফ্রেন্ডস? ৫ ভাগ। তাহলে বাড়ানোর পর ৫ ভাগ হয় আর প্রশ্নে দেখো দেওয়া আছে বাড়ানোর পর কত হয়? ৭৫। দেখো ২ টিই সেম জিনিস। আগে ৪ ভাগ ছিল, এখন যদি ১ ভাগ বাড়াও তাহলে তোমরা বলবে স্যার ৫ ভাগ হবে। এই ৫ এর ভ্যালু প্রশ্নে কত দেওয়া আছে ফ্রেন্ডস? ৭৫। আগে ৪ ভাগ ছিল, ১ ভাগ বাড়াইলে বাড়ানোর উপর ৫ ভাগ হয়। ৫ এর ভ্যালু প্রশ্নে কত দেওয়া আছে? ৭৫। কত গুণ বলো দেখি? তোমরা বলবে স্যার ১৫ গুণ। ৫ ১৫ ৭৫। ৫ গুণন ১৫, ৫ ১৫। আমরা বার করলাম বাড়ানোর উপর ৫ ভাগ হয়, প্রশ্নে দেওয়া আছে ৭৫ হবে। দুইটাই সেম জিনিস। আমরা বার করলাম ৫ ভাগ হয়, প্রশ্নে বলছে ৭৫। তাহলে ৫ এর ভ্যালুই তো ৭৫। ভেরি গুড। তাহলে মূল সংখ্যাটা হচ্ছে ৪ ভাগ ফ্রেন্ডস। তাহলে ৪ এর ভ্যালু কত হবে? তোমরা বলবে স্যার এইটা যদি ১৫ গুণ হয়, এটাও ১৫ গুণ। তাহলে ফ্রেন্ডস ৪ এর সঙ্গে যদি ১৫ গুণ করো তার মানে ৪ ১৫ রাইট? আগে ৪ ভাগ ছিল, ১ ভাগ বাড়ানো হয়, ৫ ভাগ হয়। ৫ এর ভ্যালু ৭৫ ১৫ গুণ। তাহলে মূল সংখ্যা হচ্ছে ফ্রেন্ডস ৪ ভাগ। ৪ এর ভ্যালু কত? এটাও ১৫ গুণ। ৪ ১৫ রাইট? করো নেক্সট। হলো? ২ টা করা হলো। সেম টাইপের উপর আরো ২ টা তোমাদের হোমওয়ার্কে দেওয়া হবে। ওকে? বেসিক ক্লাস দেওয়া হবে ফ্রেন্ডস, হ্যাঁ? আজকেই পেয়ে যাবে। আর এগুলো দেখো একদম শুরু করছি বেসিক থেকে আলাদা। যাদের কাটাকাটি, ভগ্নাংশের যোগ, বিয়োগ, ইউনিটের কম্পেয়ার অসুবিধা হয়, আজকেই আমি তোমাদের ২-৩ টা ক্লাস প্রোভাইড করব। একটু ফলো করে নিও বেসিকটা, হ্যাঁ? দুটি সংখ্যা তৃতীয় একটি সংখ্যা থেকে যথাক্রমে ২০% ও ৪০% কম। এখানে ৩ টা সংখ্যার গল্প আছে। ২ টা সংখ্যা তো ফ্রেন্ডস আছেই। একটা যদি প্রথম আর দ্বিতীয় বলি। এই ২ টা সংখ্যা ফ্রেন্ডস বলছে তৃতীয় আরেকটা সংখ্যা থেকে তৃতীয় আরেকটা সংখ্যার থেকে ফ্রেন্ডস কত পার্সেন্ট? ২০% আর ৪০% কম। তাহলে ফ্রেন্ডস তোমরা যদি তৃতীয় সংখ্যাটাকে ১০০ ধরে নাও ১০০ তাহলে প্রথমটা তার থেকে কত পার্সেন্ট কম হবে বলো দেখি? ২০% কম মানে ২০ কম হবে। তৃতীয়টা যদি ১০০ হয় তাহলে প্রথমটা ২০% মানে ২০ কম হবে। তার মানে প্রথমটা কত হবে ফ্রেন্ডস? ৮০। আর দ্বিতীয়টা কত হবে ফ্রেন্ডস? দ্বিতীয়টা হচ্ছে 40% কম হবে। 40% কম। 40% মানে ৪০ কম। তাহলে ১০০ থেকে যদি ৪০ মাইনাস করো তার মানে ফ্রেন্ডস দ্বিতীয়টা কত হবে? ৬০। হ্যাঁ? হ্যাঁ। আমরা তৃতীয়টা ১০০ ধরলাম। স্যার ১০০ ধরবো কি করে? যেহেতু পার্সেন্ট আছে তৃতীয়টা ১০০ ধরলে প্রথমটা ২০% মানে ২০ কম ৮০। আর দ্বিতীয়টা তার থেকে 40% মানে ৪০ কম। তার মানে কত হবে? ৬০ হবে। বুঝা গেল? এখানে ৩ টা সংখ্যার গল্প তৃতীয়টার হেল্প নিয়ে বলছে। তৃতীয়টার থেকে এত কম বা বেশি আর এটা এত কম বা বেশি। তৃতীয়টারে ১০০ ধরে নাও তাহলে সুবিধা হবে ফ্রেন্ডস। রাইট? তৃতীয়টা ১০০ হলে প্রথমটা ২০% মানে ২০ কম ৮০ আর দ্বিতীয়টা 40% মানে ৪০ কম তার মানে ৬০। রাইট?
এবার প্রশ্নে কি বলছে, দ্বিতীয়টি প্রথমটির থেকে কত কম বা বেশি, মানে কত কম। দ্বিতীয়টা দেখো প্রথমটার থেকে কত কম ফ্রেন্ডস, তোমরা অলওয়েজ স্যার 20 কম। কত কম ফ্রেন্ডস, 20 কম। দেখো আমরা পার্সেন্টে কিভাবে আনি। দ্বিতীয়টা প্রথমটার থেকে কত কম, কম বেশি মানে চাপ নিবে না, কম বেশি মানে ফ্রেন্ডস ডিফারেন্স। ওকে, তাহলে ফার্স্টে রিলেশনটা ভাঙাও, তৃতীয়টা 100 হলে প্রথমটা 20 কম 80 আর দ্বিতীয়টা 40 কম 60। রিলেশন ভাঙানো হয়ে গেল ফ্রেন্ডস। এবার আসো কি বলছে দেখো, দ্বিতীয়টা প্রথমটার থেকে কত কম। কত কম বা বেশি মানে ফ্রেন্ডস দুইটার ডিফারেন্স, দুইটার ডিফারেন্স কত 20, এই 20টা দেওয়া উপরে, কম বেশি মানে ডিফারেন্সটা উপরে, আর পার্সেন্টটা কার থেকে বলছে বলে দেখি, প্রথমটির থেকে। কার থেকে? প্রথমটির থেকে, তাহলে প্রথমটা আসবে নিচে ইনটু 100, শতকরা আনার জন্য ইনটু। বুঝা গেল? দ্বিতীয়টা প্রথমটার থেকে, কার থেকে ফ্রেন্ডস? প্রথমটার থেকে, প্রথমটার উপর পার্সেন্ট হবে, প্রথমটা আসবে নিচে ইনটু 100। আসো, ক্লাস এইভাবেই হবে। এখানে দেখো এগুলো, হ্যাঁ তোমরা যারা পেইড স্টুডেন্ট ফ্রেন্ডস তোমরাই দেখতে পারবে, হ্যাঁ এটা হোয়াটসঅ্যাপে, ইউটিউবে হচ্ছে আনলিস্টেড ভিডিও ফ্রেন্ডস, রাইট? চলো, দ্বিতীয়টা 60 আর প্রথমটা 80, 80 থেকে 60 কম, তার মানে ফ্রেন্ডস কত কম বলে দেখি, 20 কম। কত কম? কত কম বা বেশি মানে ডিফারেন্স, ডিফারেন্সটা আসবে উপরে, কার থেকে? প্রথমটার থেকে, প্রথমটা আসবে নিচে 100। ওকে ওকে, এটা শুধু পেড স্টুডেন্টরাই তোমরা দেখতে পারবে, হ্যাঁ সবাই পারবে না দেখতে, না যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে আছো তারাই পারবে, হ্যাঁ এটা ইউটিউবের বিশেষ আনলিস্টেড করে করা হচ্ছে, সবাই পারবে না ফ্রেন্ডস, রাইট? পেড স্টুডেন্ট। চলো আসো, দেখো তাহলে কম বেশি মানে ডিফারেন্স, ডিফারেন্সটা আসবে উপরে, কার থেকে বলো দেখি? প্রথমটার থেকে। কার থেকে? প্রথমটার থেকে, প্রথমটা নিচে। 20 দিয়ে 80 রে কাটো ভাই 4, 4 দিয়ে 100 রে কাটো, কাটাকাটি মানে ভাগ করো। তোমাদের আজকে একটা ভিডিও দিয়ে দিব বেসিকের, কাটাকাটি এগুলো দেখে নিই। এমনি সিম্পল দেখো, 20 দিয়ে 80 রে ভাগ করো 4, 4 দিয়ে 100 রে ভাগ করো ফ্রেন্ডস। তাহলে তৃতীয়টা 100 হলে প্রথমটা 20 কম 80 আর দ্বিতীয়টা 40 কম 60। তাহলে দ্বিতীয়টা প্রথমটার থেকে কত কম ফ্রেন্ডস? 20 কম। কত কম বা বেশি ফ্রেন্ডস? 20। আসো, সপ্তাহে 5 দিন ক্লাস হবে তোমাদের বলা হয়েছে, আর জিকে, জিআই, ইংলিশ এসে এগুলা রেকর্ডেড আকারে তোমাদের পিডিএফ সহ দিয়ে দেওয়া হবে, হ্যাঁ আজকে না হলেও এই কয়েকদিনের মধ্যেই দিয়ে দেবে, 2-1 দিনের মধ্যে, রাইট? ওগুলা সব রেকর্ডেড আকারে পেয়ে যাবে, সব লিঙ্ক পিডিএফ সহ। দুটি সংখ্যা তৃতীয় একটি সংখ্যার থেকে যথাক্রমে 25% ও 10% কম, দ্বিতীয়টি প্রথমটির থেকে শতকরা কত কম। সেম ভাবে করো ভাইয়া। আমরা তাহলে তৃতীয় সংখ্যা আছে আর দুইটা সংখ্যা আছে, একটা প্রথম আর একটা হচ্ছে ফ্রেন্ডস দ্বিতীয়। তৃতীয় সংখ্যাটাকে যদি ফ্রেন্ডস আমরা 100 ধরি, তাহলে প্রথমটা হবে তার থেকে 25% মানে 25, তার মানে কত হবে? 75। আর দ্বিতীয় সংখ্যাটা হবে তার থেকে 10% মানে 10 কম, তার মানে কত হবে ফ্রেন্ডস? তাহলে তৃতীয়টা যদি 100 হয়, প্রথমটা তার থেকে 25% মানে 25 কম 75, আর দ্বিতীয়টা হচ্ছে কি তার থেকে 10% মানে 10 কম, তার মানে কত হবে ফ্রেন্ডস? গুড মর্নিং, লেট করবে না ভাইয়া, ক্লিয়ার? এবার বলছে দ্বিতীয়টা প্রথমটার থেকে কত কম বা বেশি। কম বেশি মানে ফ্রেন্ডস ডিফারেন্স, দুইটার ডিফারেন্স কত? 90 থেকে 75 মাইনাস করো ফ্রেন্ডস 15। দ্বিতীয়টা প্রথমটার থেকে, ও হ্যাঁ হ্যাঁ এটা, এটা ভাষাটা এটা বেশি হবে, দ্বিতীয়টা বেশি হবে। আচ্ছা, আলটিমেট কম বেশি মানে যাই বলুক, আমরা কি বার করব? ডিফারেন্স। দুইটা ডিফারেন্স কত ভাই? তাহলে কম বা বেশি মানে ডিফারেন্স, ডিফারেন্সটা দিবে উপরে, আর পার্সেন্টটা কার উপর বার করতে বলছে? বলছে দেখো তো কি, প্রথমটার থেকে। কার থেকে ফ্রেন্ডস? প্রথমটার থেকে, তাহলে প্রথমটা আসবে নিচে, প্রথমটা কত? 75 আর শতকরা আনার জন্য ফ্রেন্ডস, রাইট? তাহলে কত কম বেশি মানে ফ্রেন্ডস ডিফারেন্স, ডিফারেন্সটা দিব উপরে, আর কার থেকে বলে দেখি? প্রথমটার থেকে, এটা নিচে ইনটু 100। 15 দিয়ে 75 এ ভাগ করো 5, তাহলে ফ্রেন্ডস 5 দিয়ে 100 রে কাটো 5 20, তার মানে কত বলবে? তাহলে দ্বিতীয়টা প্রথমটার থেকে কত কম? 15 কম। কত কম বা বেশি? এইটার উপরে। কার থেকে? প্রথমটার থেকে। প্রথমটা আসবে নিচে 200।
15 দিয়ে 75 কাটো 5, 5 কুড়ি 100, তার মানে তোমরা ফ্রেন্ডস কত পার্সেন্ট বলবে? তোমরা বলবে স্যার, রাইট? দ্বিতীয়টা প্রথমটার থেকে 15 কম। কত কম বা বেশি সেটার উপরে কার থেকে? প্রথমটার থেকে। প্রথমটা আসবে নিচে ইনটু 100। 15 দিয়ে 75 এ ভাগ করো 5, 100, তার মানে 20%, রাইট? চলো next। একটি সংখ্যাকে 5/4 এর পরিবর্তে ভুল করে 4/5 দিয়ে গুণ করা হলো, হ্যাঁ? তাহলে ওই টাইপটা খেয়াল করো তাহলে। তৃতীয়টা থেকে একটা কম বেশি এটা এইভাবে ডিল করলাম। এবার দেখো ভুল গুণ করার টাইপ, হ্যাঁ? 5/4 এর পরিবর্তে একটা সংখ্যা কত আমরা জানি না, সংখ্যাটাকে গুণ করতে বলা হয়েছে 5/4 দিয়ে। কিন্তু আমরা সেই সংখ্যাটা কত আমরা জানি না ফ্রেন্ডস। সংখ্যাটাকে বলা হয়েছে ফ্রেন্ডস, দেখো ভালো করে বুঝো ফ্রেন্ডস, হ্যাঁ? সংখ্যাটাকে আমরা কত জানি না, সংখ্যাটাকে আমরা ভুলে গুণ করলাম কত দিয়ে ফ্রেন্ডস? 4/5 দিয়ে। সংখ্যাটা জানি না আমরা। সংখ্যাটাকে বলছে 5/4 দিয়ে গুণ করো। কিন্তু আমরা ভুলে সেই সংখ্যাকে গুণ করলাম ফ্রেন্ডস 4/5 দিয়ে। তাহলে সংখ্যাটা কত? সংখ্যাটা ধরে নিই। নিচে কত আছে ফ্রেন্ডস? এখানে 4, এখানে কত আছে? 5। নিচের গুলার লসাগু। 4 আর 5 এর তো লসাগু হয় না। 4 আর 5 দুইটা গুণ করো। 4 আর 5 এর লসাগু কত হয়? 20। সংখ্যাটা জানি না, সংখ্যাটাকে বলছে 5/4 দিয়ে গুণ করো। কিন্তু আমরা গুণ করলাম 4/5 দিয়ে। সংখ্যাটা কত? যেকোনো ধরা যায়, কিন্তু যেকোনো ধরবো না। এই দুইটা লসাগু 4 আর 5 এর লসাগু 20 হয় না? আমরা সংখ্যাটা ধরে নিলাম 20 ফ্রেন্ডস। সংখ্যাটাকে বলছে 5/4 দিয়ে গুণ করতে। আমরা সেই সংখ্যাটাকে 20 কে গুণ করলাম কত দিয়ে ফ্রেন্ডস? 4/5। 4 দিয়ে 20 কে কাটো ফ্রেন্ডস 5। তাহলে গুণ করো ফ্রেন্ডস 5 5 25। এখানে 5 দিয়ে 20 কে কাটো ফ্রেন্ডস 4। তাহলে কত হবে? 4 4 16। ওকে, তাহলে সংখ্যাটাকে বলা হয়েছে 5/4 দিয়ে গুণ করতে। তাহলে গুণ করলে কত হইতো? 25। কিন্তু সংখ্যাটাকে আমরা ভুলে 4/5 দিয়ে গুণ করলাম। গুণ করে অ্যান্সার কত আসলো? 16। তাহলে ঠিকঠাক যদি করতে গুণ, যদি গুণ ঠিকঠাক করা হইতো তাহলে 25 অ্যান্সার আসতো। কিন্তু গুণে একটু ভুলভাল করায় অ্যান্সার কত আসলো? 16। যেখানে অ্যান্সার আসার কথা 25, সেখানে 25 এর জায়গায় কত আসলো ফ্রেন্ড? 16 আসলো। তার মানে কত কম আসলো বলে দেখি? 9 কম আসলো। কত কম বেশি মানে সিম্পল এই ২ টার ডিফারেন্সটা আর লিখলাম না। কম বা বেশি, কম মানেও ভুল, বেশি মানেও ভুল। ঠিকঠাক গুণ করলে অ্যান্সার আসতো 25। কিন্তু তুমি যেহেতু ভুলে 4/5 দিয়ে গুণ করছো, তাই অ্যান্সার আসলো কত? হলো দেখি 16। রাইট? যেখানে 25 আসার কথা সেখানে 16 আসলো, দেখো। তাহলে কত কম আসলো ফ্রেন্ডস? 9। তাহলে কত কম বা বেশি মানে ডিফারেন্সটা উপরে। এই ২ টার ডিফারেন্স কত? কত কম বা বেশি মানে ডিফারেন্সটা উপরে। পার্সেন্টটা কার উপর হবে? সঠিকটার উপর। সঠিক। যদি ঠিকঠাক গুণ করতে অ্যান্সার কত আসতো? 25। 25 এর মধ্যে 9 কম আসলো। সঠিকটার উপর পার্সেন্ট হবে। 25 এর জায়গায় 16 আসলো, 9 কম আসলো। কত? এটা কার উপর পার্সেন্ট হবে? সঠিকটার উপর। 25 এর মধ্যে 9 কম আসলো, তার মানে শতকরা মানে ফ্রেন্ড 100 এর মধ্যে। তাহলে 25 দিয়ে 100 রে ভাগ করো ফ্রেন্ডস। 4 25 100। তাহলে 9 আর 4 যদি গুণ করো, তার মানে তোমরা বলবে 4 9 36। দেখো। ওকে? তাহলে যদি ঠিকঠাক গুণ করতাম অ্যান্সার আসতো 25। যেহেতু একটু ভুলভাল হয়ে গেছে তাই অ্যান্সার আসলো 16। যেখানে 25 আসার কথা 25, সেখানে 16 আসলো। কত কম আসলো ভাই? 9। তাহলে 25 এর মধ্যে 9 কম, হ্যাঁ? শতকরা মানে 100 এর মধ্যে কত? তাহলে পার্সেন্টটা সঠিকটার উপর হবে। সঠিক। ঠিকঠাক করলে অ্যান্সার কত আসতো? 25। 25 এর মধ্যে 9 কম, শতকরা মানে 100 এর মধ্যে কত? রাইট? রিলেট করার চেষ্টা করো। তো সেম টাইপের কেস আরেকটা করো। একটা সংখ্যাগত ভাই জানি না। সংখ্যাটাকে তোমাদের বলা হয়েছে একটা সংখ্যাগত ফ্রেন্ডস জানি না। করো, প্রত্যেকে ট্রাই করো ফ্রেন্ডস। 5/2 দিয়ে গুণ করতে বলা হয়েছে। কিন্তু তোমরা সেই সংখ্যাটাকে গুণ করলে কত দিয়ে ফ্রেন্ডস? 2/5 দিয়ে। একটা সংখ্যাগত জানি না, এটাকে 5/2 দিয়ে গুণ করতে বলা হয়েছে। কিন্তু আমরা সংখ্যাটাকে ভুলে গুণ করলাম কত দিয়ে? 2/5 দিয়ে। কত হয় তাহলে?
তাহলে সংখ্যাটা কত ধরবো, নিচের গুলার লসাগু 2 আর 5 এর লসাগু কত হয়? 2 আর 5 এর লসাগু হয় না, তাই গুণ করে দেবো 5 দুগুণে 10, দুইটার গুণফল। তাহলে আমরা সংখ্যাটা ধরলাম 10, এখানেও সংখ্যাটা বসাই তো 10, সংখ্যাটা যে কোনো ধরা যায় কিন্তু লসাগু ধরলে সুবিধা হয়। তা আমরা সংখ্যাটা 10 ধরলাম, 10 কে বলছে 5/2 দিয়ে গুণ করো, কিন্তু আমরা ভুলে সেই সংখ্যাকে 2/5 দিয়ে গুণ করলাম। তাহলে 5/2 দিয়ে গুণ করলে কত হইতো? 2 দিয়ে 10 এ ভাগ করো 5, তাহলে তোমরা অলওয়েজ আর 5 5 25, ওকে ফাইন। যদি আমরা সংখ্যাটাকে 2/5 দিয়ে গুণ করতাম তাহলে কত হইতো? 5 দুগুণে 10, তার মানে ফ্রেন্ডস কত? 2 দুগুণে 4। তাহলে যদি ঠিকঠাক গুণ করতাম তার মানে অ্যান্সার আসতো কত? 25, কিন্তু আমরা ভুলভাল গুণ করায় অ্যান্সার কত আসলো? 4। যেখানে অ্যান্সার আসার কথা 25, সেখানে অ্যান্সার কত আসলো? 4। কত কম আসলো ফ্রেন্ডস? তোমরা অলওয়েজ স্যার 21 কম আসলো। কত কম বা বেশি? দুইটার ডিফারেন্স। ভেরি গুড, 84%। তাহলে এটারে পার্সেন্টে কিভাবে আনবে? তোমরা অলওয়েজ স্যার 25 এর মধ্যে কত কম আসলো? 21। সঠিক অ্যান্সার 25, 25 এর জায়গায় 4 আসলো, কত কম? 21। 25 এর মধ্যে 21 কম আসলো ফ্রেন্ডস, তার মানে শতকরা মানে 100 এর মধ্যে। তাহলে 25 দিয়ে যদি 100 কে ভাগ করো ফ্রেন্ডস 4, তাহলে তোমরা অলওয়েজ স্যার 4 21 এ 84। তাই না? 25 এর জায়গায় 4 আসলো, 21 কম আসলো। 25 এর মধ্যে 21 কম, তার মানে শতকরা মানে ফ্রেন্ডস 100 এর মধ্যে কত? তাহলে তোমরা অলওয়েজ স্যার 84%। 25 এর মধ্যে 21 কম আসলো। 25 এর জায়গায় 21 আসলো, কত কম? 25 এর মধ্যে 21 কম, তার মানে শতকরা মানে ফ্রেন্ডস 100 এর মধ্যে কত? রুটিন পেয়ে যাবে ফ্রেন্ডস, হ্যাঁ? আজকে ক্লাসের পরেই আজকের মধ্যে পেয়ে যাবে রুটিন। 5 দিন হবে সপ্তাহে, আর জিআই, জিকে, ইংলিশ, সায়েন্স সব রেকর্ডেড আকারে তোমাদের পিডিএফ সহ ভিডিও দিয়ে দেওয়া হবে, হ্যাঁ? হলো, তাহলে এটা ভুল টাইপ, ভুল সংখ্যাকে গুণ করলে পার্সেন্ট কিভাবে করে? এবার আসো নেক্সট। এখানে কয়েকটা অপশন দিয়ে দিই ফ্রেন্ডস। 20%, বি 25%, সি 33.1/3%, আর ডি নম্বর হচ্ছে 16.2/3%। এরকম যদি বলে না এইটা এটার কত পার্সেন্ট, রাইট? 2 ঘন্টা 30 মিনিট মানে একটা জিনিস খেয়াল করো, ২ টার একক সেম বানাবে। এটা ঘন্টায় আছে না ফ্রেন্ডস? এটারও ঘন্টা বানায় না। কিভাবে ঘন্টা বানাবে দেখো, 2 ঘন্টা 30 মিনিট মানে 2 এর একক ফ্রেন্ডস। আর মিনিটকে ঘন্টা বানাতে গেলে দেখো 30 মিনিট আছে না, এটারে ঘন্টা বানাতে গেলে ফ্রেন্ডস 60 দিয়ে ভাগ। তাহলে 30 কে যদি 60 দিয়ে ভাগ করো দেখো 2 ঘন্টা, এটা তো ঘন্টাই আছে, মিনিটকে ঘন্টা বানাতে গেলে ফ্রেন্ডস 60 দিয়ে ভাগ। মিনিটকে ঘন্টা বানাতে গেলে ফ্রেন্ডস 60 দিয়ে ভাগ। তাহলে এখানে লসাগু কত হবে ফ্রেন্ডস? 2 হবে লসাগু, আর উপরে কত হবে ফ্রেন্ডস? কোনাকুনি গুণ করো, 2 দুগুণে 4 যোগ 1, 5/2। তাহলে এইটারে ভাঙায় কত আসলো ফ্রেন্ডস? 5/2 ঘন্টা। পুরাটাকে ঘন্টায় নিয়ে আসছো, 2 তো ঘন্টায় আছেই, মিনিটকে ঘন্টা বানাতে গেলে 60 দিয়ে ভাগ, 5/2 ঘন্টা ফ্রেন্ডস। হ্যাঁ, পিডিএফ গুলো প্রিন্ট আউট করা যাবে, অসুবিধা নেই। তাহলে এবার পার্সেন্টে কিভাবে আনবে? প্রথমেরটা কোথায় যাবে? উপরে, আর পরেরটা আসবে নিচে, পরেরটা আসবে নিচে, আর প্রথমেরটা উপরে। 5/2 না, 2টা একবারে নিচে দিয়ে দাও। শতকরা আনার জন্য ইনটু 100। প্রথমেরটা উপরে, 10 আসবে নিচে, আর প্রথমেরটা উপরে। 5/2 উপরে, 2টা একবারে নিচে দিয়ে দিলাম। পরেরটা নিচে, আর প্রথমে 5/2 আছে না উপরে, ইনটু 100। 10 দিয়ে 100 রে কাটো, 10 10 100। 2 দিয়ে 10 রে কাটো, 5 দুগুণে, তাহলে গুণ করো ফ্রেন্ডস, 5 5 এ কত হবে? 25। তাহলে 10 কোথায় আসবে? নিচে। আর এখানে 2 ঘন্টা 30 মিনিট মানে 5/2 ঘন্টা, 2.5 ঘন্টা। তাহলে 5/2 কোথায় যাবে? উপরে। আর এই 10 কোথায় আসবে? নিচে, ইনটু 100। ওকে? তাহলে 10 আসবে নিচে, আর এখানে 2 ঘন্টা 30 মিনিট মানে 5/2 ঘন্টা। 5 উপরে আর 2টা নিচে দিয়ে দিলাম। কাটাকাটি করলাম, 10 10 100, 2 দিয়ে 10 এ কাটো 5, তার মানে 5 5 এ ফ্রেন্ডস 25%। প্রথমেরটা উপরে, আর পরেরটা নিচে, 2টা একবারে নিচে দিয়ে দিলাম। সেম ভাবে করো। 3 ঘন্টা 36 মিনিট 12 ঘন্টার কত শতাংশ? হুম?
তাহলে প্রথমেরটাকে কি করো, পুরোটা ঘন্টা বানায় নাও, রাইট? পুরাটাকে ঘন্টা বানাইলাম, দুই তো ঘন্টায় আছে 30 মিনিটকেও ঘন্টা বানাইলাম। দেখো এইটার মতো এইটা, হ্যাঁ দেখো 3 ঘন্টা 36 মিনিট, তো দেখো সেম টাইপের এইটাই, দেখো তিন তিনেই। বলো মিনিটকে যদি ঘন্টা বানাইতে যাই তাহলে আমরা কত দিয়ে ভাগ করবো? তোমরা বলবে স্যার 60 দিয়ে ভাগ। তিন তো তিনই থাকবে, ঘন্টাই আছে, হ্যাঁ মন দিয়ে শোনো। আর এই 36 মিনিট আছে না, এটারে ঘন্টা বানাতে গেলে দেখো মিনিটকে ঘন্টা বানাতে গেলে 60 দিয়ে ভাগ, 60 মিনিটে 1 ঘন্টা। তাহলে 12 দিয়ে যদি ক্যান্সেল করো, 3 × 34, আর এখানে 5 × 60। এটা যদি লসাগু করো না ফ্রেন্ডস, আমরা ভগ্নাংশের লসাগু টসাগু বেসিকে দেখবো। 5 হবে লসাগু, কোনাকুনি গুণ হয়, 3 5 এ 15 প্লাস এখানে 3 তিনেই থাকে। তাহলে 15 আর 3 যোগ করো, তার মানে 18/5। তার মানে কত হলো? এটারে ভাঙায় কত আসলো ফ্রেন্ডস? 18/5। কিন্তু তিনই থাকবে, আর মিনিটকে ঘন্টা বানাতে গেলে 60 দিয়ে ভাগ। ক্যান্সেল করো, 3 12 34, 5 12 60। লসাগু কত হবে? 5। এই ধরনের লসাগু নিচে কিছু নাই, কোনাকুনি গুণ, 3 5 15। আর যোগ এই 3 তিনেই থাকে। 15 আর 3 18/5। এবার এটাকে পার্সেন্টে কিভাবে আনবে? এই 12 কোথায় যাবে ভাই? নিচে। আর প্রথমে 18/5 আছে না, 18/5, এই 5 আসবে নিচে। শতকরা আনার জন্য ইনটু 100। তাহলে 12 আসবে নিচে, আর প্রথমে 18/5 উপরে, 18/5 উপরে, আর 12 আসবে নিচে। 5টা একবারে নিচে দিয়ে দিলাম, হ্যাঁ? ক্লিয়ার? তাহলে কত হয় বলো? 6 দুগুণে 12, 318। 6 দিয়ে ভাগ করলাম, 6 দুগুণে 12, 318। 5 দিয়ে 100 কে ভাগ করো 20। 2 দিয়ে 20 কে ভাগ করো, 10 দুগুণে 20। 3 আর 10 গুণ করো ফ্রেন্ডস, 3 10 এ 30%। তাহলে 12 আসবে নিচে, পরেরটা নিচে, আর প্রথমেরটা উপরে। মানে 12 র মধ্যে 18/5 মানে শতকরা মানে 100 এর মধ্যে কত? ব্যাপারটা এরকম। তাহলে মিনিটকে ঘন্টা বানাইতে গেলে দেখো 7 দিয়ে ভাগ, দেখো ক্যালকুলেশন করে আল্টিমেট কত আসে বলো দেখি? তাহলে তোমরা বলবে স্যার 30%। পুরাটা ঘন্টায় নিয়ে আসবে সেম। তুমি যদি বলো না আমি এটার মিনিট বানাবো, তাহলে এটারও মিনিট বানাইতে হবে, এই ক্ষেত্রে বড় হয়ে যাবে। তাহলে এত বড় করার মানে হয় না, রাইট? প্রথমেরটা উপরে 18/5 উপরে, পরে 12 ঘন্টা আছে না, 12 আসবে নিচে, শতকরা আনার জন্য ইনটু 100, রাইট? একটি পরীক্ষায় পাস নম্বর হচ্ছে 30%, একজন ছাত্র সেই পরীক্ষায় 85 নম্বর পেয়ে 5 নম্বরের জন্য ফেল করে, পরীক্ষায় মোট নম্বর কত ছিল? হ্যাঁ, হুম, নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে। একটু নেটওয়ার্ক প্রবলেম হচ্ছিল, ঠিক আছে এখানে। আচ্ছা দেখো, একটি পরীক্ষায় পাস নম্বর কত? 30%, পার্সেন্ট দিয়ে ডিল করে দিই। একজন ছাত্র 85 নম্বর পেয়ে 5 নম্বরের জন্য ফেল করে। 85 পাওয়ার পরেও 5 নম্বরের জন্য ফেল করে, তার মানে ফ্রেন্ডস 5 নম্বর 85 না, 85 থেকে 5 বেশি। তাই কি না? 85 পাওয়ার পরেও যদি 5 নম্বরের জন্য ফেল করে, তাহলে তোমরা বলবে স্যার 5 নম্বর 85 না, 85 থেকে নিশ্চয়ই কত নম্বর বেশি হবে? 5 নম্বর বেশি হবে। তার মানে 5 নম্বর কত? 85 যোগ 5, তার মানে কত ফ্রেন্ডস? দেখো একটু মাথা খাটাও। 85 পাওয়ার পরেও তো ফেল করে। তার মানে 5 নম্বর 85 না, 85 থেকে বেশি। 5 নম্বরের জন্য ফেল করে, তার মানে 5 নম্বর 85 থেকে 5 বেশি, 90। তাহলে এইটাও ফ্রেন্ডস 5 নম্বর, আর 30% আছে না ফ্রেন্ডস? তোমরা বলবে স্যার এইটাও তো 5 নম্বর। তাহলে 5 নম্বর কত ফ্রেন্ডস? 30%, আর রিয়েল ভ্যালু দিয়ে যদি বলো 90। 85 পাওয়ার পর 5 নম্বরের জন্য ফেল করে, তার মানে 5 নম্বর 85 থেকে 5 বেশি, 90। তাহলে এইটাও 5 নম্বর ফ্রেন্ডস, এটাও 5 নম্বর। তাহলে 30% এর ভ্যালু যদি ফ্রেন্ডস 90 হয় না, দেখো 3 গুণ কিন্তু, দেখো 3 30 এ 90।
দেখো দুইটা 5 নম্বর বার করলাম, একটা রিয়েল ভ্যালু দিয়ে 90 নম্বর, আরেকটা পার্সেন্ট দিয়ে। 5 নম্বর 30%, ওকে। 85 পেয়ে 5 নম্বরের জন্য ফেল করে, তার মানে 5 নম্বর 85 থেকে 5 বেশি, তার মানে ফ্রেন্ডস 90। এইটাও 5 নম্বর, এটাও 5 নম্বর। 30% এর ভ্যালু যদি 90 হয়, 3 30 এ 90, তাহলে বলছে টোটাল নাম্বার কত? পার্সেন্টের ক্ষেত্রে ফ্রেন্ডস আমরা টোটালটা 100% দেব। তাহলে 100% এর ভ্যালু কত হবে ভাই? তোমরা বলবে স্যার এটাও 3 গুণ হবে। তাহলে 3 দিয়ে যদি 100 কে গুণ করো না, তার মানে ভাই কত হবে দেখো। ওকে, দেখো 5 নম্বরে 30%, ওকে। আর রিয়েল ভ্যালু দিয়ে যদি বলো 85 পেয়ে 5 নম্বরের জন্য ফেল করে, তার মানে 5 নম্বর 85 থেকে 5 বেশি, তার মানে কত? 90। ঠিক আছে, একটু নেটওয়ার্ক প্রবলেম করেছিল, এখন ঠিক আছে ভাই দেখো। তাহলে 5 নম্বর হচ্ছে ভাই 30%, আর রিয়েল ভ্যালু দিয়ে যদি বলো 85 পেয়ে 5 নম্বরের জন্য ফেল করে, তার মানে 5 নম্বর 85 থেকে 5 বেশি 90। এটাও 5 নম্বর, এটাও 5 নম্বর। 30 মানে 90 হলে টোটাল 100, 100 মানে 30, রাইট? সেম ভাবে করে দিই। একটি পরীক্ষায় 5 নম্বর হচ্ছে ফ্রেন্ডস 25%, 25% হচ্ছে 5 নম্বর। কেউ যদি 25% পায়, তাহলে সেটাকে আমরা পাস ধরি। আর রিয়েল ভ্যালু দিয়ে যদি বলো না, 118 নম্বর পেয়ে 7 নম্বরের জন্য ফেল করে, তার মানে তোমরা বলবে স্যার 5 নম্বর 118 না, 118 থেকে 7 বেশি। তার মানে কত হবে বলে দেখি? তোমরা বলবে স্যার 125, রাইট? 118 নম্বর পেয়ে 7 নম্বরের জন্য ফেল করে, তার মানে 5 নম্বর 118 থেকে 7 বেশি, 125। ভেরি গুড। 500, তাই না? তাহলে 25% 5 নম্বর, আর রিয়েল ভ্যালু দিয়ে যদি বলো 118 পেলো, পাওয়ার পরেও ফেল করে 7 নম্বরের জন্য, তাহলে তোমরা অলওয়েজ স্যার 5 নম্বর 118 থেকে 7 বেশি 125। তাহলে ভাই এইটা কি? তোমরা অলওয়েজ স্যার এটাও 5 নম্বর। এইটা কি বলো দেখি? 125 ভাই, এটাও 5 নম্বর। এইটাও 5 নম্বর, এটাও 5 নম্বর। তাহলে 25% এর ভ্যালুই তো তোমরা কত বলতে পারো বলো দেখি? 125। এইটাও 5 নম্বর, এইটাও 5 নম্বর। 118 পেয়ে 7 নম্বরের জন্য ফেল করে, তার মানে 5 নম্বর 118 থেকে 7 বেশি। 125। 25% এর ভ্যালু যদি 125 হয় না ফ্রেন্ডস, তার মানে কত গুণ? তোমরা বলবে স্যার 5 গুণ। কেন? দেখো 5 25 125। তাহলে বলছে মোট নাম্বার কত? টোটাল নাম্বারটা আমরা পার্সেন্ট এর ক্ষেত্রে 100%। মোট নাম্বার হচ্ছে ফ্রেন্ডস 100%। তাহলে 100% এর ভ্যালু কত ফ্রেন্ডস? তোমরা বলবে স্যার এটাও 5 দিয়ে গুণ করি। 5 দিয়ে 100 রে যদি গুণ করো, তাহলে তোমরা বলবে স্যার 500। 25% এটা হচ্ছে 5 নম্বর। 118 পেয়ে 7 নম্বরের জন্য ফেল করে, তার মানে 5 নম্বর 118 থেকে 7 বেশি 125। এটাও 5 নম্বর, এটাও 5 নম্বর। 25% এর ভ্যালু যদি 125, মোট নাম্বার 100%, 100% এর ভ্যালু কত? এটাও 5 গুণ, তার মানে ফ্রেন্ডস কত হবে? 500, রাইট? দেখো এটা ফার্স্ট একটু ভাঙায় দেখি, পরে আমরা একটা বিশেষ শর্টকাটেও করব ফ্রেন্ডস, হ্যাঁ? দেখুন, দেখো কি বলে। কোন পরীক্ষায় মোট ছাত্রছাত্রীর 70% বাংলায়, 70% ইংরেজিতে, আর 60% উভয় বিষয়ে পাস করে। প্রথমে রেফারেন্স এইটুক দেখো। আমরা একটু ছবি টবির মাধ্যমে দেখি, অনেকের ছবিতে অসুবিধা হয়, পরে আলাদা একটা কায়দাও দেখাচ্ছি। দেখো, দুইটা সাবজেক্টের পরীক্ষা হচ্ছে, একটা বাংলা আর একটা ফ্রেন্ডস ইংরেজি। সাবজেক্টের পরীক্ষা অনেক সময় দুইটা ভাষা হইতে পারে, এতজন বাংলা বলে, এতজন হিন্দি বলে, এতজন উভয় ভাষা বলে, এতজন নিরামিষ খায়, এতজন আমিষ খায়, এতজন উভয় খাবারই খায়। মোট কথা দুইটা টপিক, দুইটা সাবজেক্ট হইতে পারে, দুইটা ভাষা হইতে পারে, রাইট? দুইটা যেকোনো ডিজিটাল গ্যাজেট হইতে পারে, এত পার্সেন্ট বাড়িতে মোবাইল আছে, এত পার্সেন্ট বাড়িতে ল্যাপটপ আছে, এত পার্সেন্ট বাড়িতে দুইটাই আছে, এরকমও ডাটা হইতে পারে। জিকে, জিআই, ইংলিশ সব গ্রুপে পেয়ে যাবে ভাই, হ্যাঁ? ১-২ দিনের মধ্যে পেয়ে যাবে, সব রেকর্ডেড আকারে এবং ভিডিও সহ মানে পিডিএফ সহ পাবে। বললাম ভাই, হ্যাঁ? এখন ক্লাসে ফোকাস করো ভাই। দেখো, এইটা হচ্ছে বাংলায় ভাই, হ্যাঁ? বাংলা।
বাংলায় কত পার্সেন্ট পাস করে ফ্রেন্ডস? 80%। আর এটা হচ্ছে ফ্রেন্ডস ইংরেজি। ইংরেজিতে কত পার্সেন্ট পাস করে ফ্রেন্ডস? 70%। তাহলে টোটাল মনে করো একটা এটার মানে কি, মনে করো মাঠের মধ্যে একটা আমি দাগ দিয়ে দিলাম। এই যারা, যারা বাংলায় পাস করছো এটার ভিতরে এসে দাঁড়াও। তাহলে এটার ভিতরে কত পার্সেন্ট দাঁড়াবে? 80%। এটার আলাদা একটা কায়দা আছে, আমি দেখো। আরেকটা বাউন্ডারি দিয়ে দিলাম মাঠের মধ্যে। বললাম কি যারা, যারা ইংরেজিতে পাস করছো এটার ভিতরে এসে দাঁড়াও। তাহলে এটার ভিতরে কত পার্সেন্ট স্টুডেন্ট দাঁড়াবে? 70। এইটার ভিতরে দাঁড়ালো 80% স্টুডেন্ট, এরা বাংলায় পাস। আর এইটার ভিতরে দাঁড়াবে 70% স্টুডেন্ট, এরা হচ্ছে ইংরেজিতে পাস। ওকে, দুইটা জায়গা রাখলাম। মাঝখানে কমন জায়গাটা কি বলো দেখি? এরা হচ্ছে দুইটাতেই পাস করে, বাংলাতেও পাস, ইংরেজিতেও পাস। উভয় বিষয়ে পাস। উভয় বিষয়ে পাস করে কত ফ্রেন্ডস? এটা হচ্ছে উভয় বিষয়ে পাস। উভয় বিষয়ে পাস করে হচ্ছে 60%। এরা বাংলাতেও পাস করে, ইংরেজিতেও পাস করে, এটা কমন জায়গায় থাকবে। তাহলে টোটাল বাংলায় পাস করে 80%, টোটাল ইংরেজিতে পাস করে ফ্রেন্ডস 70%। রাইট? এই মাঝখানে কমন জায়গাটা হচ্ছে ফ্রেন্ডস উভয় বিষয়ে পাস। উভয় বিষয়ে পাস করে কত পার্সেন্ট ফ্রেন্ডস? 60%। একটা জিনিস খেয়াল করো, এইটা আর এইটা দেখো, বাংলায় যে পাস করে না, দুই রকমের স্টুডেন্ট আছে। দুই রকমের স্টুডেন্ট, হ্যাঁ, যারা বাংলায় পাস করে ফ্রেন্ডস এখানে দুই ভাগ করতে পারবে। দুই ভাগ কিরকম দেখো, কিছু স্টুডেন্ট শুধু বাংলায় পাস করবে, কিছু স্টুডেন্ট দুইটাতেই পাস করবে, বাংলাতেও ইংরেজিতেও, আর কিছু স্টুডেন্ট শুধু বাংলায় পাস করবে। উভয় বিষয়ে পাস করে 60, তার মানে তোমরা বলবে স্যার শুধু বাংলায় পাস করবে 20। কেন স্যার? দুইটা যোগ করলে 80 হবে। এটা 60 হলে এটা 20, 60 আর 20 দেখো টোটাল 80। উভয় বিষয়ে 60%, শুধু বাংলায় 20%, 60 আর 20 যোগ করলে 80 হয় ফ্রেন্ডস। আর এইটা যদি ঢাইকা দিই ফ্রেন্ডস, দেখো ইংরেজিতে 70% না দুইটা হবে, দেখো উভয় বিষয়ে 60 আর শুধু ইংরেজিতে হবে। দুই রকমের হবে। কিছু স্টুডেন্ট উভয় বিষয়ে পাস, আর কিছু স্টুডেন্ট শুধু ইংরেজিতে পাস। উভয় বিষয়ে পাস করে 60%, তাহলে শুধু ইংরেজিতে পাস করবে ফ্রেন্ডস 10%। দেখো এটা 60, এটা 10, দুইটা যোগ করো, 60 আর 10 যোগ করো ফ্রেন্ডস 70। উভয় বিষয়ে 60%, শুধু ইংরেজিতে 10%, 60 আর 10 যোগ করে টোটাল 70%। তাহলে টোটাল কতজন পাস করে বলে দেখি? টোটাল দেখো তিন রকমের পাস হইল। শুধু বাংলায় হচ্ছে 20%, শুধু ইংরেজিতে 10%, আর উভয় বিষয়ে পাস হচ্ছে কত ফ্রেন্ডস? 60%। তাহলে আমি যদি বলি টোটাল পাস কত? 20 আর 10 এ 30, 30 আর 60 যোগ করো, তার মানে ফ্রেন্ডস 90%। এটা হচ্ছে উভয় বিষয়ে, মানে টোটাল পাস, সরি। 100 ভাগের মধ্যে 90 ভাগ কোনো না কোনো বিষয়ে পাস করে ফ্রেন্ডস। তিন রকমের পাস হয়, কিছু স্টুডেন্ট দুইটাতেই পাস, কিছু স্টুডেন্ট শুধু বাংলায় পাস। এটা 20 কি করে হলো? দেখো দুইটা যোগ করলে 80, এটা 10 কেন? দুইটা যোগ করলে 70। এবার প্রশ্ন হলো, এই যে জায়গাটা ছবি টবি দিয়ে করলাম, এটা তো বুঝার জন্য দেখলাম, এই জায়গাটারে তোমরা এক লাইনে শর্টকাটেও নিয়ে আসতে পারো। এরকম যদি বলে না পাস দেওয়া আছে, এইটাই পাস, এইটাই পাস, এইটাই পাস, টোটাল পাস কত, এটারে ডাইরেক্ট এক লাইনেও করতে পারো এই জায়গাটা শর্টকাটে। তাহলে এটা একটা কায়দা, একটু ফর্মুলা মনে রাখতে হবে, a প্লাস বি মাইনাস। দুইটা সাবজেক্ট পাস দেওয়া আছে, বাংলায় এত, ইংরেজিতে এত, উভয় বিষয় হতো, টোটাল পাস কত, ডাইরেক্ট এক লাইনে করে দিতে পারো a প্লাস বি মাইনাস সি। বুঝা গেল? বা কিছু কিছু মনে করো দুইটা পত্রিকা আছে, একটা শহরে এতজন এ পত্রিকা, এতজন বি পত্রিকা, এতজন দুইটা পত্রিকাই পড়ে, তাহলে টোটাল কতজন পত্রিকা পড়ে? a প্লাস বি মাইনাস সি। রাইট? এর জায়গায় কি বসাবো? এর জায়গায় প্রথমটা বসাবো বাংলায় পাস, বি এর জায়গায় ইংরেজি, আর সি এর জায়গায় প্রথমটা এ মানে প্রথমটা, বি মানে পরেরটা, আর সি মানে লাস্টেরটা, উভয় বিষয়ে। দেখো কত হয়, যোগ করো। 80 আর 70 150, 150 থেকে 60 গেলে 90%। তাহলে 90% স্টুডেন্ট কোনো না কোনো বিষয়ে পাস করে। রাইট? তাহলে তোমরা বলবে 100 ভাগের মধ্যে 90 ভাগ যদি কোনো না কোনো বিষয়ে পাস করে, তাহলে বাকি 10% কি হচ্ছে বলো দেখি? বাকি 10% হচ্ছে উভয় বিষয়ে ফেল। টোটাল 100 হয় না? 100 ভাগের মধ্যে 90 ভাগ যদি কোনো না কোনো বিষয়ে পাস করে, তার মানে তোমরা বলবে স্যার বাকি 10% হচ্ছে কোনো না কোনো বিষয়ে কি করে বলে, সরি বাকি 10% উভয় বিষয়ে ফেল। কোনো বিষয়ে যদি পাস করতো তাহলে 90 এর মধ্যে থাকবে। বাংলায় পাস, ইংরেজিতে পাস, উভয় বিষয়ে পাস, এখানেই আছে।
টোটাল 100 ভাগের মধ্যে 90 ভাগ কোনো না কোনো বিষয়ে পাস করে আর বাকি 10% উভয় বিষয়ে ফেল করে। আর প্রশ্নে দেখো উভয় বিষয়ে ফেল কত 40 জন। দেখো দুইটাই সেম জিনিস। এটা উভয় বিষয়ে ফেল ফ্রেন্ডস, এটা উভয় বিষয়ে ফেল। তাহলে 10% এর ভ্যালু কত বলো দেখি 40। এইটা উভয় বিষয়ে ফেল, এটাও উভয় বিষয়ে। উভয় বিষয়ে ফেল করে 10% আর প্রশ্নে দেওয়া আছে উভয় বিষয়ে ফেল করে 40 জন। 10% এর ভ্যালু যদি 40 হয় কত গুণ? তোমরা বলবে স্যার 4 গুণ। দেখো 4 দশে ঠিক কি না? এইটাও উভয় বিষয়ে ফেল, এইটাও উভয় বিষয়ে ফেল। তার মানে 10 এর ভ্যালুই তো 40, 4 গুণ। তাহলে বলছে বলো দেখি টোটাল স্টুডেন্ট কত? তোমরা অলওয়েজ স্যার টোটাল স্টুডেন্ট হয় 100%। 100% এর ভ্যালু কত হবে ভাই? তোমরা অলওয়েজ স্যার এটাও 4 গুণ। তাহলে 4 দিয়ে 100 রে গুণ করো ভাই 4। 10% এর ভ্যালু যদি 40 হয় তাহলে টোটাল স্টুডেন্ট আছে ফ্রেন্ডস 100%, তাহলে 100% এর ভ্যালু কত? এটাও 4 গুণ। তাহলে 4 দিয়ে 100 রে গুণ করো তাহলে তোমরা অলওয়েজ স্যার 400। রাইট? ঠিক কিনা? 10% এর ভ্যালু 40 হলে টোটাল স্টুডেন্ট 100%, 100% এর ভ্যালু এটাও 4 গুণ। তার মানে সেম টাইম বলো। কোন বিদ্যালয়ে মোট ছাত্রছাত্রী, হ্যাঁ, 60% গণিতে, 50% বিজ্ঞানে আর 30% হচ্ছে উভয় বিষয়ে পাস করে। আচ্ছা এখানে পাস দেওয়া আছে। যদি ফেল থাকে তাহলে টোটাল ফেল বার করবে। এখানে পাস দেওয়া আছে তার মানে বস টোটাল পাসটা বার করে নাও, হ্যাঁ? তাহলে বলো কত হয় তাহলে? হ্যাঁ? করো কত হয় তাহলে? তাহলে টোটাল পাস কতজন করে? টোটাল কোন না কোন বিষয়ে পাস কত হবে ফ্রেন্ডস? A প্লাস B মাইনাস C। A প্লাস B মাইনাস C, A মানে প্রথমটা 60, প্লাস B মানে পরেরটা 50 আর মাইনাস C মানে 30। তাহলে 60 আর 50 কত হয়? 110, 110 থেকে 30 গেলে 80%, 80% কোন না কোন বিষয়ে পাস। তাহলে 100 ভাগের মধ্যে 80 ভাগ কোন না কোন বিষয়ে পাস ফ্রেন্ডস। ভেরি গুড। তাহলে 100 থেকে যদি 80 বাদ দাও ফ্রেন্ডস, 100 থেকে যদি 80 বাদ দাও তাহলে তোমরা অলওয়েজ স্যার বাকি 20% উভয় বিষয়ে ফেল। 100 ভাগের মধ্যে 80 ভাগ কোন না কোন বিষয়ে যদি পাস করে তাহলে তোমরা অলওয়েজ স্যার বাকি যে 20% থাকলো এরা কোন বিষয়ে পাস করে না, এরা উভয় বিষয়ে ফেল। উপরের গুলা মুইছা দেই, এগুলা বুঝার জন্য এগুলো লাস্টলে। A প্লাস B মাইনাস C। টোটাল 80% কোন না কোন বিষয়ে পাস আর বাকি 20% হচ্ছে উভয় বিষয়ে ফেল। এটাও উভয় বিষয়ে ফেল আর প্রশ্নে দেখো উভয় বিষয়ে ফেল কতজন আছে ভাই? 60 জন। এটাও উভয় বিষয়ে ফেল, এটাও উভয় বিষয়ে ফেল। তাহলে 20% এর ভ্যালু তো কত ফ্রেন্ড? 60। তাই না? 80 ভাগ কোন না কোন বিষয়ে পাস আর বাকি 20% উভয় বিষয়ে ফেল। আর প্রশ্নে দেওয়া আছে উভয় বিষয়ে ফেল কত মানে 60 জন। তাহলে 20 এর ভ্যালু যদি 60 হয় না ফ্রেন্ডস কত গুণ? তাহলে তোমরা অলওয়েজ স্যার 3 গুণ। 3 20 60। তাহলে টোটাল স্টুডেন্ট কত? টোটাল স্টুডেন্ট হচ্ছে ফ্রেন্ডস 100%, তাহলে 100% এর ভ্যালু কত হবে ফ্রেন্ডস? এটাও 3 গুণ। 3 দিয়ে 100 কে যদি গুণ করো ফ্রেন্ডস তাহলে কত হবে? 3। ঠিক না? 20% এর ভ্যালু যদি 60 হয় তাহলে টোটাল স্টুডেন্ট 100%, 100% এর ভ্যালু কত হবে ফ্রেন্ডস? এটাও 3 গুণ। তাহলে 3 দিয়ে 100 রে গুণ করো ফ্রেন্ডস 300। দেখো হ্যাঁ কিনা? টোটাল 80% কোন না কোন বিষয়ে পাস আর বাকি 20% হচ্ছে উভয় বিষয়ে ফেল। তাহলে 20% এর ভ্যালু যদি 60 হয় তাহলে টোটাল স্টুডেন্ট হচ্ছে ফ্রেন্ডস 100%, তাহলে 100% এর ভ্যালু কত? এটাও 3 গুণ। 3 দিয়ে গুণ করো ফ্রেন্ডস 3। রাইট? চলো। ঠিক আছে, হ্যাঁ? এখন এত দূরেই থাক। তাহলে পিডিএফ বোর্ড সলিউশন দিয়ে দেওয়া আছে, হোমওয়ার্কও দিয়ে দেওয়া হচ্ছে, করে নাও। আর তোমাদের জিকে, জিআই, ইংলিশ এগুলো সব রেকর্ডেড ভিডিও তোমরা গ্রুপেই পেয়ে যাবে, হ্যাঁ? আর পিডিএফ পেয়ে যাবে। ঠিক আছে? থাকলো।